ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ঝিঙের একটা রেসিপি। তো চলো ঝিঙে দিয়ে আজকে কি রেসিপি করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। এতটাই গরম, ঝিঙে খাওয়ার তো খুবই উপকার গরমকালে। তো আজকে আমি ঝিঙেরই রেসিপি করেছি গরমের জন্যই। তো চলো কি রেসিপি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। ঝিঙে আমি কয়েকটা নিয়ে নিয়েছি, 6টা আছে। এই ঝিঙেগুলো আমি গোটা গোটাই ছুলেছি, ছুলে গোটা গোটা ধুয়েছি। তো তাহলে জলটা ঢোকে না, জল তো এমনিই থাকে ঝিঙেতে, এই জন্য জল ঢোকে না, ওই জন্য গোটা গোটা ধুয়ে তারপরে আমি টুকরো টুকরো করেছি। তো আমি এরকম সাইজের টুকরো করেছি। তো ঝিঙের মধ্যে অনেক জল থাকে, এইটা যদি টুকরো টুকরো অবস্থায় জলে ধোয়া হয় তাহলে জল আরও ঢুকে যাবে। তো গোটা গোটা ধুলে ভালো হয়। আর সাথে নিয়েছি 5টা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা নেবে। তো আমার ঝাল একটু বেশি লাগে তাই 5টা নিয়েছি। আর নিয়েছি পোস্ত পরিমাণ মতো। তো তোমরা লঙ্কা আর পোস্ত দেখে বুঝতেই পারছো যে কি রেসিপি বানাতে চলেছি। তো করব আজকে ঝিঙে পোস্ত। তো লঙ্কা আর পোস্ত আমি একসাথে বেটেছি। আর পোস্ত তো সহসা গুঁড়ো হতে চায় না, তাই আমি শুকনো করে আগে গুঁড়ো করে নিয়েছিলাম, নিয়ে তারপরে জল দিয়ে লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করেছি। তো এই যে লঙ্কা, জল আর পোস্ত বাটা একসাথেই রয়েছে। তো কড়াইতে আমি খুব সামান্য তেল দিয়েছি, আর ঝিঙেতে তেল খুব কম লাগে। তো তেলের মধ্যে এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। আর পোস্ত যেহেতু করব, পোস্ততে না বেশি হলুদ ভালো লাগে না। তো আমার আবার একটু যদি হলুদ না হলে ভালো লাগে না, তাই খুব সামান্য হলুদ দিলাম, বেশি না। বেশি হলুদ দিলে পোস্তর যে গন্ধটা সেটা চলে যায়। তো তোমরা যদি হলুদ না দিতে চাও না দিও। আর নুনও দিলাম খুবই সামান্য, কেননা ঝিঙে তো, ঝিঙের মধ্যে জল বেশি থাকে, কমে গেলে অল্প হয়ে যাবে। তো একটু বুঝেই নুন দিতে লাগবে, তাই অল্পই নুন দিলাম, বেশি দিলে নুন বেশি হয়ে যাবে। তো দেখো নাড়াচাড়া করেছি, আর ঝিঙেটা একদমই নরম হয়ে গেছে। তারপরে আমি এই যে ঝিঙের মধ্যে আমি মিক্সির যে বাটিটা, জারটা, সেটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু পোস্ত দিইনি। তো দেখো ফুটে গেছে, আর পোস্তটা এমনি প্রথমেই নুয়ে গিয়েছিল কষাতে কষাতে, তারপরে তো জল দিলাম আরোই নুয়ে গেছে। এবার খুব সামান্য চিনি দিলাম, আর সামান্যই আমি জল দিয়েছি। আর ঝিঙের রঙটা বেশ সুন্দর রয়েছে, কোনো রং নষ্ট হয়নি। তো চিনি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলাম, করে তারপরে যে পোস্তর বাটিতে পোস্তর বাটা লঙ্কা বাটা ছিল সেইটা দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করব, একদম নামানোর আগেই কিন্তু আমি পোস্তটা দিলাম। তারপরে 2টো লঙ্কা দিলাম, লঙ্কা না দিলেও চলে, তো লঙ্কা আমি এমনি দিলাম। কারোর যদি একটু লঙ্কা ডলে খেতে ইচ্ছে করে সে লঙ্কা ডলে খাবে। তো দেখো রেসিপিটা আমার হয়ে গেছে। তো এই রেসিপিটা গরমকালে খুবই উপকার। পোস্ত আর ঝিঙে অনেকেই করো, তো আমিও এইভাবেই করেছি। তোমরা সবাই জানো এই রেসিপিটা, আমি আমার মতন করলাম। তো নামানোর আগে একটু সরষের তেল দিলাম, খুব সামান্য সরষের তেল দিয়েছি। তো গ্যাসটা অফ করে দিয়েছি। এবার ঝিঙে পোস্তটা একটু স্ট্যান্ডিং টাইমে আসলে আমি নামিয়ে দেব। তো গরমকালে এই রেসিপিটা খুবই ভালো লাগে, হালকা পাতলা অনেক রেসিপি খেয়েছো, এটাও একটু খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো এই যে এখন আমি পরিবেশন করব, আর দেখো কত সুন্দর হয়েছে, গ্রেভিটাও সুন্দর হয়েছে, একদম পাতলা হয়নি, আর পোস্তগুলোও দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আজকের আমার রেসিপি। তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা? আর গরমকালে অবশ্যই এই রেসিপিটা খেও। তো চলো, এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো অসাধারণ হয়েছিল আজকের রেসিপিটা, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। খুব সামান্য হলুদ দিয়েছি বলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো হলুদ না দিলেও চলতো, কিন্তু সামান্য হলুদ দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি, কালকে আবার নতুন কিছু নিয়ে আসবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, রাখতে থেকো। তো টাটা।